Audio Jungle. Assalamualaikum. Welcome to my good English tutorials with Samrat. Hope you all are well and I am also fine by the grace of Allah. Now I am starting with very interesting topic, affirmative to negative. The viewers, আপনি কিভাবে affirmative থেকে negative করবেন? কথা আমরা বেশি না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের সরাসরি মূল টপিকসের দিকে। তো আমি প্রথমে লিখে রেখেছি, দেখেন, যে সমস্ত ওয়ার্ডের অপোজিট হয় না সেগুলোর নেগেটিভ করা হয়। কিভাবে নেগেটিভ করা হবে? নিম্নরূপ। যে সমস্ত ওয়ার্ডের অপোজিট হয় না সেগুলো নিম্নরূপ, নেগেটিভ করার নিয়ম। ঠিক আছে, তো দেখেন প্রথমে আমি অ্যাফার্মেটিভে আছে, প্রথমে আমার অ্যাফার্মেটিভে আছে এটা, ঠিক আছে, সাবজেক্ট প্লাস এভি। এভি মানে আপনার অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট ইকুয়াল অ্যাসারেটিভ। অ্যাফার্মেটিভের আমরা জানি এটা অ্যাসারেটিভের ভাগ, ঠিক আছে। অ্যাফার্মেটিভ হচ্ছে আপনার অ্যাসারেটিভেরই একটা ভাগ আর নেগেটিভ হচ্ছে আপনার অ্যাসারেটিভের ভাগ। তো ভিউয়ার্স, এমনি যখন আপনার নিয়ম থাকবে, ধরেন এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস এভি, এমভি মানে এভি মানে অক্সিলারি ভার্ব, এভি মানে মেন ভার্ব, অবজেক্ট, ওকে, এরপরে ইকুয়াল অ্যাসারেটিভ। তো এটাকে যখন আমার ইন্টারোগেটিভ করা হবে তখন আমি কি করব? দেখেন, এভি মানে অক্সিলারি ভার্ব, সরি, যখন আমি এটা নেগেটিভ করব তখন অক্সিলারি ভার্ব দেব, নট দেব, সাবজেক্ট দেব। দেখেন, অক্সিলারি ভার্ব, তারপরে নট, তারপরে সাবজেক্ট, তারপরে এমভি মানে মূল ভার্ব, তারপরে অবজেক্ট, সাইন অফ ইন্টারোগেশন, ওকে, এক নাম্বার নিয়ম। তাহলে এটা কি না, মনে রাখতে হবে যে সমস্ত ওয়ার্ডের অপোজিট করা হয় না বা অপোজিট হয় না সে সমস্ত ওয়ার্ডকে আপনি ইন্টারোগেটিভে কনভার্ট করে নেগেটিভ করতে পারেন। তাই ইন্টারোগেটিভে কনভার্ট করে নেগেটিভ করার সময় কি করতে হবে? প্রথমে এভি মানে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস, ওকে, হয়তো মেন ভার্ব যদি থাকে মেন ভার্ব দেবেন, এরপর আপনার যদি নাউন থাকে তাহলে একটা নাউন দেবেন বা অবজেক্ট থাকলে অবজেক্ট দেবেন, তারপরে শেষে সাইন অফ ইন্টারোগেশন। এভাবে আপনি সহজেই করতে পারেন। তবে তারপরে দেখেন, যদি আপনার এমনি থাকে, হয়তো ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স দিয়ে থাকলো, ইন্টারোগেটিভের এটা অ্যাসারেটিভে থাকলো, ঠিক আছে, মানে ইন্টারোগেটিভের অ্যাফার্মেটিভে থাকলো, মানে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস, ঠিক আছে, অবজেক্ট প্লাস সাইন অফ ইন্টারোগেশন, এটা ইন্টারোগেটিভের একটা অ্যাফার্মেটিভে থাকলো। আপনি যখন ওটাকে নেগেটিভে করবেন তাহলে আপনি কি করবেন? নেগেটিভে করার সময় আপনাকে ওটা অ্যাসারেটিভের নেগেটিভ করতে হবে। কথা বোঝা গেল? অ্যাসারেটিভের নেগেটিভ করে আপনি সহজেই করতে পারবেন। তাহলে কিভাবে করবেন? না, প্রথমে সাবজেক্ট দিবেন, তাও এরপরে আপনার অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মেন ভার্ব যদি থাকে মেন ভার্ব দেবেন, তারপরে আপনার অবজেক্ট যদি থাকে অবজেক্ট দেবেন, বা নাউন যদি থাকে নাউন দেবেন, শেষে ফুল স্টপ দিয়ে এখানে আপনার কমপ্লিট হয়ে গেল, এটা অ্যাসারেটিভ হয়ে গেল। তো ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা এই যে ছকটা আমি লিখে রেখেছি, ঠিক আছে, এটা স্ক্রিনশট করে আপনারা রেখে দিতে পারেন, ওকে। তো আপনারা স্ক্রিনশট করে এটা রেখে দিতে পারেন। দেখেন, প্রথমে আমি একটা উদাহরণ দিচ্ছি। এরপরে আমি প্রথমে একটা লিখলাম যে হি ইজ আ ডক্টর। কি লিখলাম ভিউয়ার্স? হি ইজ আ ডক্টর। তো এটাকে আমি নেগেটিভে করব। তো নেগেটিভে করলে দেখেন আমার কি আছে, লেখা আছে যে হি ইজ আ ডক্টর। তাহলে এটা অ্যাফার্মেটিভে আছে। অ্যাফার্মেটিভে যদি থাকে, আমি যদি বলছি যে সে একজন ডক্টর, তাহলে ডক্টরের বিপরীত শব্দ কি? টিচার। কি? কোনো কিছু নাই, তাই না? তা এইগুলোর আমি বলেছি যে সমস্ত ওয়ার্ডের বিপরীত করা হয় না সেগুলোর আলোচনা নিম্নে সেগুলোর মানে নিম্নে আলোচনা করা হলো। তাহলে কি লিখবো? দেখেন, ইজন্ট হি এ ডক্টর? সে কি ডক্টর নয়? ইজন্ট হি এ ডক্টর? সে কি ডক্টর নয়? মানে এখানে আপনাকে একটা ঝটকা মারতে হবে। ইজন্ট হি এ ডক্টর? সে কি ডক্টর নয়? যেমন আমি আপনাকে একটা বাংলাতে কথা বলি, যেমন আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, ঠিক আছে। তো আমি এখানে আবার বলছি আমি কি শিক্ষক নই, তাই না? আমি শিক্ষক নই মানে কি? তাহলে আমি একজন শিক্ষক। এভাবে আপনি ঝটকা মেরে ইন্টারোগেটিভের বলেন নেগেটিভ করতে পারবেন, ওকে। তাহলে দেখেন, ইজন্ট হি আ ডক্টর? সে কি ডক্টর নয়? দেখেন নিয়ম যেভাবে ছিল, প্রথমে এভি ছিল, এভি বললাম, তারপরে নট বসালাম, তারপরে দেখেন সাবজেক্ট বসালাম, তারপরে যেহেতু মেন ভার্ব নাই মেন ভার্ব দিই না, এরপরে অবজেক্ট আমি দিলাম, তারপরে শেষে সাইন অফ ইন্টারোগেশন। তবে এভাবে আপনি সহজেই করতে পারবেন, ওকে। যেমন আরেকটা দিচ্ছি, দেখেন, সম্রাট ক্যান স্পিক ইন ইংলিশ। সম্রাট can speak in English.
সম্রাট ইংলিশে কথা বলতে পারে। তো ভিউয়ার্স এটা আপনার অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভের একটা নিদর্শন। সম্রাট কিসে কথা বলতে পারে? ইংলিশে কথা বলতে পারে, তাই না? তাহলে আমি হচ্ছি সম্রাট, সম্রাট হচ্ছে ইংলিশে কথা বলতে পারে। তো ভিউয়ার্স আপনি কি বলবেন? সম্রাট ইংলিশে কথা বলতে পারে মানে কি? সম্রাট কি, আপনি তখন কি বলবেন যে সম্রাট উর্দুতে কথা বলতে পারে না? এমনি করলে কি হয়? তাই না, কখনোই না। তো ভিউয়ার্স এইগুলোর কখনো বিপরীত করা হয় না, ঠিক আছে? ইংলিশের কখনো বিপরীত হয় না। তাহলে আমার অ্যানসারটা কি হবে দেখেন, আমি যেভাবে বলেছিলাম প্রথমে অক্সিলারি ভার্ব, তাহলে কি করব? কান, ঠিক আছে, কার সম্রাট স্পিক ইন ইংলিশ, শেষে সাইন অফ ইন্টারোগেশন। কারণ সম্রাট স্পিক ইন ইংলিশ, সম্রাট কি ইংলিশে কথা বলতে পারে না? এখানে একটা ছটকা মারতে হবে। সম্রাট কি ইংলিশে কথা বলতে পারে না? সম্রাট কি ইংলিশে কথা বলতে পারে না? দেখেন আপনি এইগুলোর কখনো বিপরীত শব্দ করা হয় না বা অপোজিট ওয়ার্ড করা হয় না, সেই জন্য ওইগুলোকে, ওই সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভের নেগেটিভে নির্বাচন করতে হয় বা কনভার্ট করতে হয়। ওকে, তো ভিউয়ার্স এরপরে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। দেখেন যেমন আরেকটা আমি লিখছি, এরপর আমি দেখেন আমার আরেকটা নিয়ম দেওয়া আছে যে এভি, মানে দেখেন আমার দেওয়া আছে যে অক্সিলারি ভার্ব যদি আপনার এরকম অ্যাফার্মেটিভ থাকে, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এমভি প্লাস অবজেক্ট প্লাস সাইন অফ ইন্টারোগেশন ইকুয়াল ইন্টারোগেটিভ, ঠিক আছে? ওটাকে যখন আপনি অ্যাফার্মেটিভে নেগেটিভে যখন কনভার্ট করবেন, সাবজেক্ট আপনাকে লাগাতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব থাকতে হবে, তারপরে নট থাকতে হবে, এমবি অবজেক্ট থাকতে হবে। হ্যাঁ, এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে ইন্টারোগেটিভ থেকে আপনি অ্যাসার্টিভ করতে পারবেন, আর অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের, ঠিক আছে, আপনি ইন্টারোগেটিভের নেগেটিভ করতে পারবেন। তো ভিউয়ার্স এভাবে নিয়ম আপনি যদি জানেন না বা এটা যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার কাছে একদমই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ ভাইস ভার্সা একদম সহজ সরল হয়ে আপনার কাছে ফুটে উঠবে। ওকে, একটা উদাহরণ দিচ্ছি দেখেন, ইন্টারোগেটিভের আমি একটা অ্যাফার্মেটিভের উদাহরণ দিচ্ছি। যেমন shall I, দেখেন shall I go to school, দেখেন shall I go to school শেষে সাইন অফ ইন্টারোগেশন দিয়ে দিই। আমি কি স্কুলে যাব? shall I go to school, আমি কি স্কুলে যাব? ঠিক আছে, তাহলে অ্যানসারটা কি হবে দেখেন ভিউয়ার্স, আমি এখানে অ্যানসারটা করছি। দেখেন আমি বলেছিলাম যখন আপনার এই ধরনের নিয়ম থাকবে তখন আপনাকে এই নিয়মটা ফলো করতে হবে। সাবজেক্ট এভি, তারপরে আপনার নট, মেন ভার্ব, অবজেক্ট, তারপরে এটা অ্যাসারেটিভে রূপান্তর করতে হবে। এই ইন্টারোগেটিভ সাইনটা আপনার উঠে যাবে। ওকে, তাহলে আমি কি করব দেখেন, আই shall not go to school, আমি স্কুলে যাব না। তাহলে আমি কি স্কুলে যাব? আমি জিজ্ঞেস করছি আমি কি স্কুলে যাব, এর মানে কি আমি স্কুলে যাব না। তবে ভিউয়ার্স এভাবে কিন্তু আপনি সহজেই করতে পারবেন। ওকে, যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি দেখেন, ডু ইউ লিভ মি, এটা ইন্টারোগেটিভ আছে, ঠিক আছে? ডু ইউ লিভ মি, আচ্ছা আমি ডু ইউ লিভ ইন করে দিই, ইন হসপিটাল, হসপিটালও করতে পারেন। ডু ইউ লিভ ইন হসপিটাল, আচ্ছা আপনি কি হসপিটালে থাকেন, তাই না? তাহলে কি করতে হবে, এটা আমি বলেছিলাম এখানে সাইন অফ ইন্টারোগেশন থাকবে। এটা কিসে আছে না ইন্টারোগেটিভের অ্যাফার্মেটিভে আছে, তাই না? ইন্টারোগেটিভের অ্যাফার্মেটিভে আছে। তো এটাকে যখন আপনি নেগেটিভে করবেন সেই ক্ষেত্রে সাবজেক্ট আনতে হবে, এরপরে আপনার অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপরে নট আনতে হবে, ঠিক আছে? এরপরে মেন ভার্ব, তারপরে আপনার অবজেক্ট থাকলে অবজেক্ট দিয়ে আপনাকে এটা অ্যাসার্টিভে কনভার্ট করে দিতে হবে। তাহলে আমি এটা করছি দেখেন, ইউ লিভ, you live you don't live in hospital,
হসপিটাল। তো ভিউয়ার্স এভাবে আপনি সহজে করতে পারেন। ওকে, তো আজকের আলোচনা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আমি আরেকটা আপনাদের কাছে রুল নিয়ে আসছি। এখন আমরা দ্বিতীয় নাম্বার রুলটা দেখব। দেখেন আমি প্রথমে লিখে রেখেছি যদি অনলি থাকে, ঠিক আছে, অনলি বা অ্যালোন এইগুলো যখন থাকবে সেই ক্ষেত্রে অনলি অ্যালোন প্লাস ব্যক্তি মানে ব্যক্তিবাচক যদি কোনো সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে যখন আপনি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবেন সেই ক্ষেত্রে আপনাকে নান বাট প্লাস ব্যক্তিবাচক দিতে হবে। কথা বোঝা গেল? এরপরে আপনার যে বাকি এক্সটেনশন যে অংশটা থাকবে আপনি সেই এক্সটেনশনটা বসাতে পারেন। ওকে, দেখেন তারপরে দেখেন অনলি প্লাস বস্তু। তাহলে আপনাকে মনে রাখতে হবে অনলি বা অ্যালোন এর সঙ্গে যদি ব্যক্তিবাচক থাকে সেই ক্ষেত্রে নান বাট প্লাস ব্যক্তিবাচক সাবজেক্ট। আবার অনলি প্লাস অনলি যদি থাকে এর সঙ্গে যদি আবার বস্তুবাচক সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আপনার বা বস্তুবাচক যদি অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আপনার নাথিং বার বসবে। ওকে, বা নাথিং বার প্লাস বস্তুবাচক সাবজেক্ট বা অবজেক্ট। এরপরে আপনার যদি, ঠিক আছে, এরপরে আপনার যদি অনলি এর সঙ্গে যদি সংখ্যা বা কোনো কিছু পরিমাণ থাকে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে না নট নট মোর লেস দেন, নট মোর লেস দেন প্লাস সংখ্যা আপনার যেমন থাকবে সেটাই আপনাকে লিখতে হবে। ওকে, তো ভিউয়ার্স কথা বেশি না বাড়িয়ে আমরা চলে যাই গোটাকে উদাহরণের দিকে। দেখেন আমি প্রথমে একটা উদাহরণ লিখছি। অনলি only she called me, কেবলমাত্র সেই আমাকে ডেকেছিল, তাই না? তো দেখেন only she called me, কেবলমাত্র সেই আমাকে ডেকেছিল। তো ভিউয়ার্স এটাকে যদি আমার এটা দিয়ে আসে আপনার অ্যাফার্মেটিভে। ওকে, অ্যাফার্মেটিভ। তো এটাকে যদি আমি নেগেটিভে কনভার্ট করি তাহলে দেখেন কি হবে, নান বাট she called me, দেখেন সে ছাড়া আমাকে আর কেউ ডাকে না। নান বাট she called me, সে ছাড়া আমাকে আর কেউ ডাকে না। তো ভিউয়ার্স যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আপনারা দেখেন। যেমন অনলি রুমা লাভস মি, দেখেন অনলি রুমা লাভস মি, ঠিক আছে। তো এটাকে আমি আপনার নেগেটিভে করব। তো আমি বলেছিলাম যে আপনার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে যদি অনলি থাকে সেই ক্ষেত্রে কি নান বাট, বস্তুবাচকের ক্ষেত্রে ব্যক্তিবাচকের ক্ষেত্রে যদি অনলি থাকে নান বাট প্লাস ব্যক্তিবাচক। তাহলে আমি এখানে নান বাট আবার দেব। দেখেন নান বাট রুমা লাভস মি, রুমা ছাড়া আমারে কেউ ভালোবাসে না। রুমা ছাড়া আমারে কেউ ভালোবাসে না। তো ভিউয়ার্স এভাবে আপনি করতে পারেন। যেমন আরেকটা আমি দিচ্ছি দেখেন এখানে আই হ্যাভ এ কার, দেখেন আই হ্যাভ আ কার, কথা বুঝা গেল? আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। তাহলে আপনি কি করবেন, এখানে অনেকে করে আই হ্যাভ নট এ কার, আমার একটাও গাড়ি নাই। তো আমি বলেছিলাম ভিউয়ার্স এটা হচ্ছে আপনার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলা হয় না, যখন আপনার অর্থের পরিবর্তন না ঘটিয়ে শুধু যখন বাক্যের পরিবর্তন ঘটানো হয় সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ঠিক আছে, তো অনেকে এই অ্যানসারগুলো, অনেক টিচাররা অ্যানসারগুলো করে আমি দেখেছি আই হ্যাভ এ কার, এই অ্যানসারগুলো অনেকে করে, কিন্তু আমি বলবো এই অ্যানসারগুলো ঠিক নয়। কারণ আমাকে এটা তো পড়ে যাচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তাই না? তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি না, যেখানে অর্থের পরিবর্তন ঘটবে না, অর্থের পরিবর্তন না ঘটিয়ে যখন বাক্যের পরিবর্তন ঘটানো হয়। দেখেন এখানে অর্থেরও পরিবর্তন ঘটেছে আর বাক্যেরও পরিবর্তন ঘটেছে। আমি বলছি আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, আবার বলছি আমার একটা গাড়ি নাই, তাই না? এখানে অর্থেরও পরিবর্তন ঘটেছে, দেখেন একটা গাড়ি নাই একটা গাড়ি আছে, অর্থের পরিবর্তন ঘটেছে আবার বাক্যেরও পরিবর্তন ঘটেছে। অ্যাফার্মেটিভ ছিল নেগেটিভ হয়ে গেছে। এভাবে কিন্তু অনেক স্যাররা করে বা অনেকেই করে বা বইয়ে অনেকে লেখা থাকে, অনেক বই আমি দেখেছি লেখা থাকে। তো এইগুলো অ্যাকচুয়াল রাইট অ্যান্সার নয়, অ্যাক্রোড টু আই, আমার মত অনুসারে, ঠিক আছে। তো আমি যেভাবে করছি দেখেন আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। নাম্বার দেখেন আমি এভাবে করছি নাম্বার আই হ্যাভ আ কার,
নান বাট আই হ্যাভ এ কার, গাড়ি ছাড়া আমার কোনো কিছুই নাই। নান বাট আই হ্যাভ এ কার, গাড়ি ছাড়া আমার কোনো কিছু নাই। তো ভিউয়ার্স এভাবে আপনি সহজেই করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স এরপরে আমরা চলে যাই, আপনি কখন নাথিং বাট ইউজ করবেন। যেমন আমি একটা লিখছি দেখেন, হ্যাঁ নাথিং বাট আপনি এভাবে ইউজ করতে পারেন, হি লাইকস ইংলিশ, সে ইংলিশ পছন্দ করে, তাই না? তাহলে দেখেন ভিউয়ার্স এটা কি, এখানে ইংলিশটা কি, এখানে ইংলিশটা কি, এখানে একটা, এটা হলো আপনার, কেউ যদি নাথিং বাট দিয়ে করে, হ্যাঁ এভাবে হবে নাথিং বাট। আমি এটা করছি এভাবে, দেখেন অ্যানসারটা এভাবে হবে, হি লাইকস, সে পছন্দ করে, দেখেন নাথিং বাট ইংলিশ, এভাবে আপনি সহজেই করতে পারেন। ওকে ভিউয়ার্স, এটা আবার নান বাট দিয়েও করা হয়, সে ইংলিশ ছাড়া কোনো কিছু পছন্দ করে না। তো এটা যেহেতু আমি একটা অবজেক্টের কাজ করলাম, হ্যাঁ একটা মানে এটা বস্তুবাচক অবজেক্ট, সেই জন্য আমি এখানে নাথিং বাট ইউজ করলাম। কথা বোঝা গেল? তো ভিউয়ার্স এরপরে আমরা যাব আপনি কখন সংখ্যা বা পরিমাণ ব্যবহার করবেন। ওকে, দেখেন বলেছিলাম নট, যখন সংখ্যা বা পরিমাণ থাকবে, নট লেস প্লাস মোর, নট প্লাস লেস প্লাস মোর প্লাস দ্যান প্লাস সংখ্যা আপনাকে ইউজ করতে হবে। কথা বোঝা গেল? নট প্লাস মোর প্লাস লেস প্লাস দ্যান প্লাস, এরপরে সংখ্যা। যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি, দেখেন কি দিয়ে একটা উদাহরণ, যেমন আই অ্যাম 30। ওকে, আমি এখানে একটা ছোট্ট বানাই দিয়ে দিলাম আই অ্যাম 30। তাহলে আমি দেখেন এখানে লিখছি আই অ্যাম অনলি 30, আমি লিখে দিই অনলি 30, আই অ্যাম অনলি 30। তো ভিউয়ার্স এটাকে যদি আমাকে অ্যাফার নেগেটিভে করতে বলা হয়, তাহলে আমি কিভাবে করব? আই, দেখেন আই অ্যাম নট লেস, দেখেন আই অ্যাম নট লেস মোর, সরি আই অ্যাম নট, এটা এটা ভিউয়ার্স এটা মোর হবে, ঠিক আছে, এটা মোর আর এখানে লেস হবে। ওকে, এইটা লেস, আই অ্যাম নট মোর লেস দেন 30। ওকে, তো ভিউয়ার্স আপনি এভাবে সহজেই করতে পারবেন। আরেকটা নিয়ম, কখনো কখনো, হ্যাঁ মানে কি বলবো, অ্যাডজেক্টিভের পরিবর্তন মানে ডিগ্রির পরিবর্তন করেও কখনো কখনো অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করা হয়, ডিগ্রির পরিবর্তন করে। যেমন আমি একটা বলছি অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, ঠিক আছে, তো আপনি এটা ডিগ্রির পরিবর্তন করে আপনি অ্যাফারমেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করতে পারেন। তাহলে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এটা কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি, এটা পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করে আপনি নেগেটিভ করতে পারবেন। নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। তো ভিউয়ার্স আশা করি আজকের ক্লাসটা আপনাদের কাছে খুব উপকৃত বলে আমি আশাবাদী। সেই থেকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো ভেরি মাচ ওয়াচিং ফর মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, কমেন্ট এন্ড শেয়ার, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আরো পৌঁছাতে ইন্সপায়ার পাই। ওকে, আল্লাহ হাফেজ।